আসসালামু আলাইকুম। একটি শীর্ষ সেরা ব্যাংকের বৈশিষ্ট্য হলো গ্রাহকদের আমানত নিরাপদ রাখা, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদান করা, স্থিতিশীল লভ্যাংশ প্রদান করা। সব কিছু মিলিয়ে গ্রাহকদের আমানত চাহিদা মাত্র প্রদান করা। দেশের ব্যাংকিং খাতে অনেকটা কেলেঙ্কারির কারণে গ্রাহকদের মনে কিন্তু দুশ্চিন্তা ভর করেছে। বর্তমান সময়ে পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্লেষকরা জানিয়েছেন কোন কোন ব্যাংক শীর্ষ সেরা অবস্থানে রয়েছে তুলনামূলক ভালো পর্যায়ে বর্তমান সময়ে। ভিডিওটা কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই এই তালিকায় রয়েছে বিদেশি সারির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকটি বিদেশি মালিকানাধীন। গত সালে 3300 কোটির নিট মুনাফা বা প্রফিট করেছে, যা আগের বছরের তুলনায় 41% বেশি। ব্যাংকটির শক্তিশালী মূলধন, প্রযুক্তি নির্ভর সেবা এবং বিস্তৃত শাখার নেটওয়ার্ক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ডাচ বাংলা ব্যাংক দেশের সর্ববৃহৎ ডিজিটাল ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনাকারী এই ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পর সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। গ্রাহক সেবা, নিরাপদ লেনদেন এবং উচ্চ রিটার্নের কারণে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্র্যাক ব্যাংক বিকাশের মতো জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা এবং 73% নিট প্রফিট বৃদ্ধির মাধ্যমে ব্র্যাক ব্যাংক গত সালে নতুন উচ্চতায় পৌঁছেছে। ব্যাংকটি বর্তমানে দেশের অন্যতম প্রযুক্তিবান্ধব এবং দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত ব্যাংক। ইস্টার্ন ব্যাংক অর্থাৎ ইবিএল গত বছরে 660 কোটি নিট প্রফিট করেছে। ইবিএল 35% লভ্যাংশ বা ডিভিডেন্ড প্রদান করেছে শেয়ার হোল্ডারদের। রেমিটেন্স প্রবাহ এবং বিনিয়োগে আয় বৃদ্ধির কারণে ব্যাংকটি চতুর্থ অবস্থানে রয়েছে। পূবালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি ধারাবাহিক সংস্কারের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে এনেছে মাত্র 2.67%। এটি পূর্বে কিন্তু সরকারি ব্যাংক ছিল। পরবর্তীতে এই ব্যাংকটাকে বেসরকারি খাতে প্রদান করা হয়। আস্তে আস্তে রেমিটেন্স আহরণে ভালো অবস্থানে থাকা এবং ব্যাংক এখন গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি বিতর্ক ও ঝড় পেরিয়ে ব্যাংকটি এখন দেশে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী। আমানতের নিরাপত্তা, আন্তর্জাতিক লেনদেন এবং অবকাঠামোগত শক্তি ব্যাংককে ষষ্ঠ স্থানে রেখেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এটি মুনাফায় ফেরার চেষ্টা করছে। অন্যান্য দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়ে ব্যাংকিং খাতে স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিটি ব্যাংক গত সালে আর্থিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে নিজেকে শীর্ষ অবস্থানের কাতারে পৌঁছে নিয়ে গিয়েছে সিটি ব্যাংক। প্রাইম ব্যাংক গত সালে 700 কোটি মুনাফা এবং 20% লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংকটি। মূলধন পর্যাপ্ততার অনুপাত 18.26%, যা ব্যাংকিং খাতের জন্য অন্যতম সর্বোচ্চ। উত্তরা ব্যাংক প্রতিষ্ঠাকালীন 1965 সাল থেকে ব্যাংকটি দীর্ঘমেয়াদী সুনাম ও স্থিতিশীলতা বজায় রেখেছে। গত সালে 478 কোটি মুনাফা করেছে এবং 30.75% আয় বৃদ্ধির মাধ্যমে দশম স্থানে রয়েছে ব্যাংকটি। যদিও নানা রকম সংকটের মধ্য দিয়ে দেশের ব্যাংকিং খাত যাচ্ছে, তবে দেশের সব ব্যাংকই যে মন্দ এমনটা বলা কখনোই সম্ভব নয়। কিছু কিছু ব্যাংকে কেলেঙ্কারি ঘটেছে, এটা যেমন সত্য, দেশের অনেক ব্যাংক রয়েছে যেই ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মাত্র আর্থিক সেবা প্রদান করছে। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে বিষয়টা জানাতে পারেন। বিভিন্ন নিউজ পেপারের সোর্সের উপর ভিত্তি করে বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানালাম। উপরোক্ত যে ব্যাংকগুলো রয়েছে তাদের কিন্তু আর্থিক কাঠামো স্থিতিশীল রয়েছে এবং তাদের গত বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু এই তালিকা প্রস্তুত করা।